রাজস্ব আদায় ও রাজস্ব নীতি ব্যবস্থাপনার পৃথকীকরণে আলাদা দুটি বিভাগ গঠনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অ্যাবিলিয়েশন চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া আগস্টের শেষ সপ্তাহে কক্সবাজারে হতে যাওয়া রোহিঙ্গা সম্মেলনে দেশ বিদেশের অতিথিদের পাশাপাশি প্রধান উপদেষ্টাও যোগ দেবেন বলে জানানো হয়েছে। রকুনুজ্জামানের রিপোর্ট। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সভায় নেওয়া সিদ্ধান্তের বিষয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই যে দুইটা যে উইং করা হলো এনপিআর এর, এই দুই উইংয়ের যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা, অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে, এবং তাদের কম্পিটেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে। পাকিস্তানের বিষয়ে আমাদের যে এটা হচ্ছে যে এইরকম চুক্তি আমরা আরও 31টা দেশের সাথে করেছি। এই চুক্তিটা হবে 5 বছরের জন্য। এর ফলে যারা আমাদের গভর্নমেন্টের যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন, এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন। এছাড়া আশু বাস্তবায়নযোগ্য 367টি সুপারিশের বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনার কথাও জানান প্রেস সচিব। আজকে এই সংস্কার কমিশনের সুপারিশ কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং সেইটা সামনে আরও স্ট্রিমলাইন করার কথা বলেছেন। সেক্ষেত্রে যেগুলো খুব আসল করণীয় সেগুলোর লিস্ট আমরা সামনে যেগুলো বাস্তবায়িত হচ্ছে সেগুলো আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে কিছু আপডেট দিব। ব্রিফিংয়ে জানানো হয়, রোহিঙ্গা সমস্যাকে বিশ্বব্যাপী গুরুত্ব সহকারে তুলে ধরতে দেশে বিদেশে সরকারের আয়োজনে প্রথম সম্মেলনটি হবে কক্সবাজারে 24 আগস্ট। 40টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেবেন এতে। যোগ দেবেন প্রধান উপদেষ্টাও। রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনালি যাতে মেজর ডিসকাশনের বিষয় হয় সেটার জন্য আমরা এইটাকে হাইলাইট করার জন্য তিনটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।